কিডনি প্রতিস্থাপনে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে বিজ্ঞানীরা। সম্প্রতি তারা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে রক্তের গ্রুপ না মিললেও সম্ভব হবে প্রতিস্থাপন। অর্থাৎ এখন যে কোনো কিডনিকে ইউনিভার্সাল কিডনি বা সার্বজনীন কিডনিতে রূপান্তর করা সম্ভব, যা যে কোনো রক্তের গ্রুপের রোগীর শরীরে প্রতিস্থাপন করা যাবে। এই সাফল্য চিকিৎসা বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা করতে পারে। বিশ্বজুড়ে লাখ লাখ কিডনি রোগীর জন্য এটি হতে পারে আশার আলো। সায়েন্স অ্যালার্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এ রক্তের গ্রুপের একটি কিডনিকে ও টাইপে রূপান্তর করেছেন, যা সব ধরনের রক্তের গ্রুপের সঙ্গে মিলে যায়। গবেষণাটি পরিচালনা করেছেন কানাডার টরন্টো ইউনিভার্সিটি ও টরন্টো জেনারেল হাসপাতালের একদল বিজ্ঞানী। তারা কিডনির রক্তনালীতে থাকা বিশেষ ধরনের এনজাইম ব্যবহার করে রক্তের গ্রুপ নির্ধারণ করা প্রোটিন মুছে দেন। ফলে কিডনিটি আর নির্দিষ্ট কোনো রক্তের গ্রুপের সঙ্গে সীমাবদ্ধ থাকে না, বরং সার্বজনীন হয়ে ওঠে। লাইফ সায়েন্সে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রথমে এই প্রযুক্তি ব্রেইন ডেড এক ডোনারের কিডনিতে প্রয়োগ করা হয়। এরপর তা কৃত্রিমভাবে মানুষের রক্ত প্রবাহের মতো পরিবেশে পরীক্ষা করা হয়, যেখানে দেখা যায় পরিবর্তিত কিডনি কোনো প্রতিক্রিয়া দেখায়নি। অর্থাৎ প্রতিস্থাপনের সময় রোগীর শরীর কিডনিকে অচেনা বলে আক্রমণ করেনি, যা সাধারণত রক্তের গ্রুপ না মিললে ঘটে। মেডিকেল ব্রিফের তথ্য মতে এটি এখন পর্যন্ত মানুষের দেহে সীমিতভাবে পরীক্ষিত হলেও ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। গবেষকরা জানান, কিডনিটি মানুষের দেহে কার্যকরভাবে কাজ করতে সক্ষম এবং তেমন কোনো বড় সমস্যাও দেখা দেয়নি। যদিও এটি এখনও ক্লিনিক্যাল পর্যায়ে প্রাথমিক ধাপ, তবুও বিজ্ঞানীরা আশা করছেন আগামী কয়েক বছরের মধ্যে এই প্রযুক্তি মানুষের শরীরে নিয়মিতভাবে ব্যবহার করা যাবে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি কি কোনো কৃত্রিম কিডনি? উত্তর হচ্ছে না। এটি কোনো কৃত্রিম বা ল্যাব নির্মিত অঙ্গ নয়, বরং সম্পূর্ণ প্রাকৃতিক কিডনি, যা বিশেষ জৈব প্রযুক্তির মাধ্যমে পরিবর্তিত করা হয়েছে। নেচার জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়, বিজ্ঞানীরা এনজাইম ও বায়োকেমিক্যাল প্রক্রিয়া ব্যবহার করে এটিকে রক্তের গ্রুপ নিরপেক্ষ করে ফেলেছে। ফলে যে কোনো ব্যক্তির শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এই কিডনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ৮০ লাখ মানুষ কিডনি বিকলতায় ভুগছেন, যাদের অনেকেরই জীবন বাঁচাতে প্রতিস্থাপন প্রয়োজন। প্রতি বছর প্রায় ২ লাখ রোগী কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় মারা যান, কারণ উপযুক্ত ডোনার খুঁজে পাওয়া যায় না। অনেকে বাঁচার আশায় বছরের পর বছর ডায়ালিসিসের সাহায্য নেন, যা শুধু কষ্টদায়কই নয়, বরং ব্যয়বহুলও। এই প্রেক্ষাপটে ইউনিভার্সাল কিডনি প্রযুক্তি বাস্তবায়িত হলে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আসবে। রক্তের গ্রুপ মিলানোর বাধা না থাকলে ডোনার পাওয়ার সুযোগ কয়েক গুণ বাড়বে এবং হাজার হাজার প্রাণ বাঁচানো সম্ভব হবে বলে মনে করছেন চিকিৎসকরা। চিকিৎসা বিজ্ঞানে এমন আবিষ্কার খুবই বিরল। টরন্টো বিশ্ববিদ্যালয়ের এই ইউনিভার্সাল কিডনি প্রকল্প সেই ব্যতিক্রমী উদাহরণগুলোর একটি। এখনও এটি গবেষণার প্রাথমিক স্তরে থাকলেও যদি সব ধাপ সফলভাবে সম্পন্ন হয় এবং আন্তর্জাতিক অনুমোদন মেলে, তবে এটি হবে কিডনি প্রতিস্থাপনের ইতিহাসে এক বিশাল মাইলফলক। প্রতিদিন যে অসংখ্য মানুষ কিডনি বিকল হওয়ায় জীবন হারান, তাদেরকে এই প্রযুক্তি দিতে পারে নতুন আশা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।